জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। জাতীয় পার্টি আজকেও শান্তিপ্রিয়ভাবে নেতাকর্মীদের একটা কর্মী সভা জিএম কাদের সাহেব ডাকছে। সারা বাংলাদেশ থেকে 2 জন 5 জন 10 জন নেতাকর্মী আসছে, কিন্তু এই 2 জন 5 জন 10 জন নেতাকর্মী আইসা আজকে কর্মী সভা থেকে কর্মী সমাবেশ হয়ে গেছে। এটা দেখে হয়তো বা তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য হয়তো উপরের নির্দেশ পায় তারা পুলিশ এখানে আইসা লাঠিচার্জ করছে, জল কামান নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমাদের কিছু নেতাকর্মী আহত হয়েছে, তারা বিভিন্ন হয়তো ক্লিনিকে বা ট্রিটমেন্টে আছে। এখন বলতে পারবো না নির্দিষ্ট হবে যে কতজন লোক আমাদের হয়েছে। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নেই। আপনারা এই পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গা থেকে এই সংবাদ তৈরি করেন, আওয়ামী লীগের কখনো জাতীয় পার্টির মিছিলে আওয়ামী লীগের লোক একটা দেখতে পারতেন নির্দিষ্ট ভাবে? এটা ছাত্রলীগ, ওটা যুবলীগ, ওটা আওয়ামী লীগ, এরকম আপনারা দেখতে পাচ্ছেন কখনো? আওয়ামী লীগের কোন লোক আমাদের সাথে আসেন। আমরা আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রী ছিলাম, এই জন্য তাদের হয়তো মাথা ব্যথা। আপনাদের সাথে আওয়ামী লীগের তো আসে, আপনারা আওয়ামী লীগের সাথে গিয়েছিলেন বেশ কয়েকবার, এটা বলা হচ্ছে এমন অভিযোগ আর কি। আমরা তো আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে আমরা তো যাই, জাতীয় পার্টির লোক ওদের সঙ্গে জোটে গিয়েছিলেন? না 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 না, যা নির্বাচন করছে, আমি রাজনৈতিক দল, আমার নিবন্ধন আছে, নির্বাচন করার আমার অধিকার আছে। আমি নির্বাচন করবো না কেন? তাহলে আমি রাজনীতি করি কেন? আমার রাজনীতি করার নিবন্ধন আছে। আমার নিবন্ধন মানে থাকা মানে রাজনৈতিক দল মানে নির্বাচন কমিশন যদি নির্বাচন ডাকে, সেই নির্বাচন কমিশনে অবশ্যই আমরা নির্বাচন অংশগ্রহণ করবো। এটাই বাস্তব, এটাই গণতন্ত্র। আমি যদি নির্বাচন না করি তাহলে আমার এই রাজনীতি করার কোনো প্রয়োজন গণতন্ত্রই থাকে না। আমি নির্বাচন যদি না করি তাহলে আমার রাজনীতি করে লাভ কি? আমার তো নিবন্ধন আছে, আমার তো নিবন্ধন বাতিল হয় নাই। আমি কেন নির্বাচন করবো না? নির্বাচন করা আমার, আমি তো নৌকা মার্কা নির্বাচন করি নাই, আমার নাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি। এই পর্যন্ত কয়টা নির্বাচন হয়েছে কোনো থেকে দেখতে পাবেন যে জাতীয় পার্টির লোক নৌকা নিয়ে নির্বাচন করেছে, নাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করেছে? আমরা কেন অন্য লোকের মার্কা নিয়ে আমরা নির্বাচন করবো? আমাদের নিজস্ব মার্কা আছে, এই মার্কার ভ্যালু আছে। এই মার্কা দিয়ে আমরা 9 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছি। বাংলাদেশের মধ্যে 3টা দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এই পর্যন্ত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এছাড়া অন্য কোনো লোক রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারেনি। এবং এই 3টা দলের মধ্যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বাংলাদেশের মধ্যে যেই অবদান দিয়ে গেছে, বাংলার জনগণ তাকে ভুলতে পারবে না। সুস্থ গণতন্ত্র দিয়ে গেছে উনি যে সমস্ত নির্দেশ আগে করে দিয়ে গেছে, এই সমস্ত নির্দেশ বর্তমানে রাজনীতিবিদরা চিন্তা ভাবনা করে ওই কাজ করার জন্য। আজ থেকে 35 বছর আগে উনি এই চিন্তা ভাবনা করেছে। সেই চিন্তা ভাবনা এখন 35 বছর পর বর্তমান নেতাকর্মীদের মাথায়। গণতন্ত্রকে বিশ্বাস করে আজকের গণতন্ত্রের সমাবেশে এসে আমরাই আহত হইতেছি। এটা কোন গণতন্ত্র কায়েম করতেছি আমরা? আমরা বুঝি না বাংলাদেশের। এটা কি বৈষম্য দূর হয়ে যায় না? বৈষম্য সৃষ্টি হয়েছে, আপনারা বলেন। আপনাদের মাধ্যমে আপনারাই বলছেন, আমরাই 90 আমরা বিশ্ব নিন্দা থেকে নিন্দা জানাই। আপনাদের সাথে মূলত আজকে কি হয়েছিল এইখানে? ঘটনাটা কিভাবে তৈরি হয়েছিল এটা যদি একটু বলতেন। আমাদের অনুমোদন দিয়ে আবার বিচ্ছিন্ন, আমাদের সভা করার অনুমোদন আছে প্রেস ব্রিফিং এর মাধ্যমে। আজ থেকে 10 থেকে 15 দিন আগে প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে যে আমাদের একটা কর্মী সভা হবে। এই কর্মী সভা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 5 জন 10 জন এরকম করে লোক আমাদের কাকরাইল পার্টি অফিসে আসছে। এই কর্মী সভা আজকে আমাদের স্যারেরা বক্তব্য, বিভিন্ন সিনিয়র নেতারা, প্রেসিডেন্ট সদস্য বক্তব্য পেশ করতেছে। স্যার 2 জনের পরে হয়তো স্যারের বক্তব্যটা পেশ করবে। সেই টাইমে আইসা মনে করেন পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ, ওই 21 গ্রেনেড হামলার মতো আমাদের কই ধরনের আক্রমণ। আমাদের আর আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। আমাদের আচ্ছা ভাই, আপনাদের এর আগে একটা সমাবেশ হয়েছে, সেখানে তো পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, করে আজকে এরকম হলো কেন? আজকে তো কর্মী সমাবেশ, কেন দিচ্ছে এটা তো আমরা বলতে পারবো না। হয়তো উপর থেকে কোনো নির্দেশ পাইছে, ধর্মীয় অনুষ্ঠান ছিল আগে।